একজন মানুষ মুসলমান সন্তান, উনি ভারতবর্ষে গেলেন ভ্রমণ করতে। ভারতবর্ষে যখন ভ্রমণ করতে গেলেন, ভ্রমণ করার সময় যেতে 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 এমন এক জায়গায় চলে গেলেন, চতুর্দিকে হলো হিন্দু মানুষ। আমার মুসলমান বাবাজিরা, কোনো মুসলমান নাই, কোনো মুসলমানের বাড়িঘর নাই। এমন এক জায়গার মধ্যে চলে গেল। ওই মুসলমান সন্তানটি যাওয়ার পরে খাবার খাবে, কোথায় খাবে? সবাই হলো বিধর্মী, বিধর্মীদের ঘরে খাবারও খাইতে পারে না। এই মুসলমান রাত্র যখন হয়ে গেল, কোনো আবাসিক হোটেল নাই, যাবে কোথায়? কোথায় গিয়ে রাত্র যাপন করবে? টেনশনে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। ঠিক ওই মুহূর্তে একটা হিন্দু বাড়ির দরজার মধ্যে গিয়ে দাঁড়ায়, দরজার মধ্যে দাঁড়ায় ডাক দেয়। দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, মানান তাকে আপনি? এবার উনি জবাব দেয়, আমি মুসলমান। আমি কি? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সব হিন্দু বিধর্মী, কিন্তু একজন মুসলমান। উনি একা পরিচয় দিচ্ছেন রাত্রিবেলাতে, আপনি মুসলমান। দরজা লাগায় দেয়, কেউ জায়গা দেয় না। এ বাবা, এইভাবে কয়েকটি বাড়ির দরজায় গেলেন, কেউ যেহেতু জায়গা দেয় না। হঠাৎ এই মুসলমান সন্তান, রে মুসলমান বাবাজিরা, ওই সন্তানটা তখন চিন্তা করতে লাগলেন, মুসলমান যুবক, এখন কি করব? রাত্রে কোথায় থাকবো? কোথায় আমি রাত্রিটা যাপন করব? এমন সময় একজন দরজা খুলে বললেন, রে মুসলমান, আমরা কেউ তোমাকে জায়গা দিব না, তবে আমাদের একজন ঠাকুর আছে, ঠাকুরের কাছে যদি যাও মনে হয় কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তো ঠাকুর কোথায়? ওই একটু দূরে যেতে হবে, কোনো অসুবিধা নাই। আমার বাবাজিরা, সারাদিন কোনো খাবার নাই, পেটের মধ্যে খিদা আছে না নাই? খিদার যন্ত্রণা, তারপরে রাত্র গভীর হয়ে যাচ্ছে। এমন সময় ঠাকুরের দরজায় গিয়ে হাজির, ঠাকুর, আমি একজন মুসলমান পথিক, একটু জায়গা যদি আপনি দিতেন। এবার ঠাকুর মশাই ডাক দিয়ে বলে, রে মুসলমান, আমার কাছে এসেছো, জায়গা তো তোমাকে দেওয়া যায় না, তবে যেহেতু তুমি বিপদে পড়েছো, একটু তোমাকে সহযোগিতা করব। আমাদের মূর্তি যেখানে আছে, ঠাকুর মানে মূর্তি যেখানে আছে, ঠাকুরে বলতেছে, আমাদের খুদার ঘরে তোমার একটু জায়গা দিবে। যে ঘরের মধ্যে পূজা করে, এই ঘরের মধ্যে জায়গা দিবে। মুসলমান যুবক ডাক দিয়ে বলে, ও ঠাকুর, কোনো অসুবিধা নাই, দেন আমাকে একটু জায়গা দেন, আমার একটু জায়গার দরকার। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। একটু জায়গা দরকার, রাত্র যাপন করার হইল মূল কথা, ঠিক কিনা জুড়ে বলেন। যে বিপদে পড়ে সে বুঝে। এ বাবাজিরা, রাত্র যাপনের জন্য ঠাকুরের জায়গা দিলেন, যেই ঘরের ভিতরে মূর্তি। এবার গিয়ে দেখেন, এরে বাবা, ঠাকুর মশাই নিষেধ করে দিলেন, সাবধানে থাকবা, এটা আমার খুদার ঘর। কার ঘর? খুদার ঘর, সাবধানে থাকবা। মুসলমান তাকায় দেখে ওই খুদার সামনে বিভিন্ন রকমের হাট আছে, তো এই খুদার সামনে দেখা গেছে দই দিছে, চিরা দিছে, মিষ্টি দিছে, আরো কত ফল ফ্রুট দিছে। কিন্তু মুসলমানের পেটে খিদা আসেনি? জুড়ে বলেন না, আছে না? এ বাবা, মুসলমানে বলে, দেখো তো তোমার সামনে কত খাবার, আমার পেটে কত খিদা, তুমি খাও না কেন? এবার নিজে হাতের মধ্যে মিষ্টি নিয়া এটার মুখের মধ্যে দেয়, বলুন দেখি রে, এই মিষ্টি, এটা তো ভিজা মিষ্টি, ভিজা মিষ্টি দিলে মাটির মধ্যে পড়লে মাটি একটু নরম হয় না? এটা কি খাইতে জানে? এই খুদা কি খায়? খুদা তো খায় না। যেই মাত্র মিষ্টি দিছেন, নরম হয়ে গেছে, খায় না। এবার ডাক দিয়ে বলে, ও বিধর্মীদের খুদা, তোমার আমি বলি, তুমি যেহেতু খাবে না, এতগুলো খাবার আমার পেটে খিদা আছে, আমি খাই, তুমি ছায়া দেখো। এর মুসলমানে খা, তেন তো তারা তো দেখা ছাড়ার কোনো পথ আছে? এরা তো দেখেও না। কথা কর না, ঠিক না বেটি? নিজের হাতে বানানো জিনিস আমার বুঝে ধরে না। আল্লাহ এই পৃথিবীর যত বিধর্মী আছে তাদের সবাইরে আল্লাহ আপনি হেদায়েতের নূর ঢেলে দেন। জুড়ে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। এবার দেখা যায় এই মুসলমান যুবক ঠিক মতে খাবার খাইছেন। দেখবেন বেশি খিদা লাগলে খাবার খাইলে ক্লান্তি আসেনি, আর ক্লান্তি আসলে দেখবেন ঘুমে ধরে, ঠিক কি না? ঘুমে ধরে না?
তখন ঘুমে ধরছে, ঘুমে যখন ধরছে বেচারা ঘুম দিছে, ঘুমের গুড়ের ভিতরে থাকা কোন সময় যেন উনার একলা পা ঠাকুর ওই যে মূর্তির হাতের উপর উঠে গেছে, একলা পা উঠছে। এ বাবা, ইবনে বতুতা উল্লেখ করেন, এবার ওই মুসলমান যুবক, উনি বিশ্ববিখ্যাত একজন পর্যটক ইবনে বতুতা, আমার বাবাজিরা বন্ধুরা মা, এবার উনি উল্লেখ করেন ওই মূর্তির উপরে যখন উনার পা উঠছে মুসলমান যুবকের, এখন শয়তান ইবলিস এও তার বসে রইছে না, ঠিক কি না? শয়তানের তো পছন্দ লাগতেছে না, খারাপ লাগতেছে। আর এই শয়তান মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরে আছে শয়তান। এ বাবাজিরা, মুসলমান এই ইমানদার মানুষের ভিতরে শয়তান কেমনে বুঝবেন? যে আপনারে জুয়া খেলার ডাকে, যে আপনারে নেশার মধ্যে ডাকে, যে আপনারে খারাপ কাজে ডাকে, বুঝবেন এটা শয়তানের খালাতো ভাই, ঠিক কি না? আর যে আপনারে মসজিদে ডাকবে, যে আপনারে ভালো কাজে ডাকবে, যে নামাজের আহ্বান করবে, বুঝবেন এটা হলো মুমিনের বন্ধু, ঠিক কি না? আপনারে জান্নাতে ডাকে, জান্নাতের পথে আপনারা আহ্বান করে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ বাবা, মুসলমান যুবক বড় টেনশনে পড়ে গেছেন, এবার ওনার পা তো উঠে গেছে, এই দিক দিয়ে ইবলিস শয়তান চলে গেছে, ঠাকুরের দরজায় গিয়ে ডাক দেয়, এই ঠাকুর ওঠ, গিয়ে দেখ তোর খোদার উপরে মুসলমানে পা বাইরে দিছে। ঠাকুরে তাড়াতাড়ি করে উঠছে, যেই ধমক দিছে তাড়াতাড়ি করে উঠতে গিয়া দে মুসলমানের ঠ্যাং মূর্তির উপরে। ঠাকুরে কি খুশি না বেজার না? হ্যাঁ মুসলমান তাড়াতাড়ি উঠাও, কামটা করছো কি? তোমার আমি জায়গা দিছি, তুমি তো আমার খোদার সাথে বিয়াদবি করতেছো, বাইরে। মুসলমান তাড়াতাড়ি করে উঠছে, উঠটা চোখ কজাল দিয়ে কয়, ও আমি বুঝতে পারছি, আমি তো দোয়া পড়ছিলাম, কিন্তু এমন তো হওয়ার কথা না, শেষ একটা চান্স দেন, এরকম আর হবে না, একটু দূরে গিয়ে ঘুমাই। না না, জায়গা দেওয়া যাবে না, একটু দয়া করেন, রাত তো প্রায় শেষের দিকে, একটু সময়। কত ঠিক আছে, মুসলমানে বললেন আমিও একটা দোয়া পড়বো, এমন দোয়া, এটাকে আমার দিছে, এমন একটা দোয়া পড়বো যে দোয়া বললে শয়তান আর কাছেও আসতো না। ঘুমের দোয়া তো আগে পড়ছে, এখন দোয়া পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দোয়া বইরা যখন ঘুম দিছে, মুসলমানের কি পাওয়ার, দোয়ার পাওয়ার আছে না নাই? সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ ইব্রাহিম পাঠাইছেন, আদম সফিউল্লাহ পাঠাইছেন, মুসা কালিমুল্লাহ পাঠাইছেন। রে মুসলমান, আখিরি জামানার পয়গম্বরও আল্লাহ পাঠাইছেন, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত চলবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, সেটা যেমন বরাবর কোন আল্লাহর সাথে শরীক করা যাবে না, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যুবক এখন ঘুমাইছে একটু দূরে, কিন্তু ঘুমের ভিতরে কোন সময় যে মূর্তির কাছে আসছে সে জানে না। আগে তো উঠছেন একটা পা, এখন উঠছে দুই পা। কয় পা? এতে শয়তান কি খুশি না বেজা? শয়তান কিন্তু দৌড় দিছে, ঠাকুর তুই এখনো পয়সা পেয়েছ, গিয়ে দেখ তোর খুদার উপরে দুই ঠ্যাং তুলে দিছে। এ আবার দৌড় দিছে, গিয়া দেখে আসলেই ঠ্যাং দুইটা মেরে দিছে, হাতে দুইটা টান্ডা বাইর কিরা কবাইরো, আর জায়গা নাই। মুসলমান তাকায় দেখে রাত রইছে, যাবো কোথায়, যাওয়ার তো জায়গা নাই। বলতেছে দেখেন আসলে ঘুমের গুড়ে কেমনে যে কি হইলো, এত দূরে ঘুমাইছিলাম, দুয়াও বললাম। আচ্ছা ঠিক আছে, লাস্ট চান্স, এরপরে যদি কোনো রকমের ভুল হয়, বিয়াদবি হয়, তা আপনি আমার বের করে দিয়েন, কোনো অসুবিধা নেই, লাস্ট চান্স, আর এরকম করবেন না। ঠাকুরের মনটা একটু গলছে,
কত যা, এটা লাস্ট চান্স, সাবধান। তোর কারণে আমি ঘুমাইতে পারি না বেটা, আমারকে বারবার ধমক দেয়। এ তো ঠাকুরে তো মনে করতেছে আর খুদা ধমক দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না নাউজুবিল্লাহ? এখন মুসলমান যুবকরে লাস্ট চান্স, বেটা ঘুমাইছে, আর একটু দূরে গিয়ে ঘুমাইছে, কিন্তু ঘুমের ভিতরে কোন সময় আইতে 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 একবারে মূর্তির সামনে আইসা, আগে তো 2 পা উঠছেন, এখন 2 পা এর টান দিয়া জমায়া এমন এক লাত দিছে, ও মূর্তি আসেনি, মূর্তি শেষ, ভেঙে গেছে। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিতেছি না, হাসির খোরাক দিতেছি না, যদিও আপনাদের হাসি আসতেছে, কিন্তু কাক কাক করে হাসবেন না, আওয়াজ করে হাসবেন না। হাসবেন তো হাসবেন, মুস্কি হাসি দিবেন। কথা বলে কি হাসি দিবেন? মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি দিলে সওয়াব আছে না নাই? কাহ কাহ করে হাসবেন না। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, মুসলমান যুবক এমন জোরে লাথি দিছে, 2 এবার এখন ক্ষুধা যেহেতু ভেঙে গেছে, এখন ঠাকুরের কাছে ইবলিস শয়তান গেছে, শয়তান গিয়া ডাক দেয়, রে ঠাকুর গিয়ে দেখ তোর ক্ষুধা ভেঙে ফেলছে, তুই মুসলমান রে কেন জায়গা দিলি? এবার ঠাকুর দৌড়ে আসছে, আয়সা দেখে তার ক্ষুধা নাই, ভেঙে গেছে। এইবার মুসলমান যুবক রে টান দেয়, রে মুসলমান যুবক আর সুযোগ নাই, বের হও। মুসলমান যুবক এবার ডাক দেয়, রে ঠাকুর আমাকে বের করে দিবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই এটাকে কেমনে তুমি ক্ষুধা মানো? যদি তোমার ক্ষুধা হয়, তোমার ক্ষুধার কি এতটুকু পাওয়ার নাই? আমার যখন পা উঠে, আমার এই পাওটা দরিয়া, তোমার ক্ষুধা কেন আটলান্টিক মহাসাগরও ফালাইতে পারে না? সুবহানাল্লাহ কন্যা। তুমি যে তারে ক্ষুধা মানো, যদি তোমার ক্ষুধা হয়, তোমার ক্ষুধা হলে তো এরকম পাওয়ার থাকার কথা, কিন্তু আমারে পারে নাই। আমার পা ধরে আমাকে আটলান্টিক মহাসাগরে যেমন ফালাইতে পারে না, আমার কোনো ক্ষতিও করতে পারে না। এতেই প্রমাণিত হয় এটা কখনো মানুষের ক্ষুধা হইতে পারে না। সুবহানাল্লাহটা জোরে বলেন। ঠাকুরের হৃদয় নরম, ঠাকুরের হৃদয় আস্তে করে নরম হওয়া শুরু হয়েছে। উনিও চিন্তা করে দেখে কথা তো ঠিক, মুসলমানে যে কইছে কথা তো ঠিক, এত বছর ধরে আমি এটার পূজা করি, মানুষ আমার দিয়ে পূজা করা, এটা তো কথা ঠিক। এরা নিজের কোনো ক্ষমতা নাই, একটা মাসি আসলে তারা এবার ক্ষমতা নাই। কথা ঠিক না বে ঠিক? একটা মাসি গেলে তাড়ানোর ক্ষমতা আছে? নাই। এ বাবা, ঠাকুরের হৃদয় নরম হয়ে গেল। ঠাকুর টেনশন করা শুরু করে দিলেন, চিন্তা করা শুরু করে দিলেন। চিন্তা করতে করতে ডাক দিয়ে বলে, রে মুসলমান যুবক, আর দেরি করতে চাই না, তোমার কথাই সত্য, সুতরাং এটা ক্ষুধা হতে পারে না, আমি আর দেরি করব না। এই মুহূর্তে তুমি তোমার হাতের মধ্যে আমার হাত রেখে দিয়া আমাকে কালিমা পড়াও, আমারে তুমি মুসলমান বানায়া দাও। মুসলমান যুবক ডাক দিয়ে বলে, ও ঠাকুর, এখনো কিন্তু সময় হয় না, আমি তোমারে মুসলমান বানাইতে পারবো না। কেন পারবা না? জলদি করে চলে যাও, গিয়ে আগে গোসল দাও, গোসল করে তুমি পবিত্র হয়ে আসো, গোসল করে পবিত্র হয়ে আসলে আমি তোমারে মুসলমান বানাবো। এবার গোসল করলেন, পাক পবিত্র হলেন, পাক পবিত্র হয়ে যখন আগমন করেছে, এবার মুসলমান যুবক উনাকে ঠাকুরকে মুসলমান বানায় দেয়, কালিমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কালিমা পড়াই দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান যখন হইছে, এখন উনার পাওয়ার কমছে না বাড়ছে? জোরে বলেন, কি পরিমাণ বাড়ছে? এখন এই উনি বলতেছেন শুনেন, এই আমি যে মুসলমান হইছি, তাওরাত, ইনজিল, জাবুর, মুসলমানদের কোরআন আমি রিসার্চ করছি, সুতরাং এখন আমি এমন ইমানদার হইছি, আমি আমার যত লোকদের দিয়ে আমি পূজা নিতাম, এদের কাছে আমি কালিমার দাওয়াত দিব। মুসলমান যুবক বলতেছেন, এখন তো আপনি আমার ভাই,
এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো এখন যেহেতু আপনি আমার ভাই, এখন আমি টেনশনে আছি, আমাদের কি নিয়ে আবার আপনার লোকেরা নিয়ে কিলায়া ভর্তা বানায় দেয়। এটা পরীক্ষা করে দেখে, টেস্ট করে দেখে। কিন্তু এখন যিনি ঠাকুর ছিলেন, এখন তো মুসলমান, নাও মুসলিম, উনি জবাব দিলেন কোনো অসুবিধা নাই, আপনি বলছেন আমি কালিমা পড়ছি, আমি নিজে দাওয়াত দিব। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হেফাজতের মালিক কে? আল্লাহ পারেনি? এই যে দেখেন কালিমার দাওয়াত দেয়। এখন ঠাকুর সকাল দিন যখন হইছে, মানুষ আস্তে আস্তে করে পূজা দেওয়ার জন্য যখন লোক আসতেছে, মানুষ দোয়া নেওয়ার জন্য যখন আসতেছে, উনি তখন বললেন শুনেন, আমি আজকে জানাই দেই, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, আপনাদের কাছে আমিও কালিমার দাওয়াত দিলাম, আপনারাও এক আল্লাহর ইবাদত করার জন্য আপনারাও সকলে মুসলমান হয়ে যান। যেই মাত্র কালিমার দাওয়াত দিবেন, অন্য অন্য যারা ছিলেন এরা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, এরা চিন্তা করে দেখলো ঘটনা তো ঠিক, উনি যদি আমাদের পণ্ডিত হয়ে উনি যদি কালিমা পড়তে পারে, তাহলে আমরা কেন কালিমা পড়বো না? এরাও তখন সকলে কালিমা পড়লেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার সময়ও মোটামুটি কাছে গেছে, 9:10 পর্যন্ত, আর 20 মিনিট সময় আছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধ, এই সবগুলো মানার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহটা জোরে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেন। বেঈমান কাফেররা আল্লাহর রাসূলের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে একজন কাফের, যিনি স্বর্ণ দিয়া একটা দেবতা বানাইছে। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? স্বর্ণ দিয়া। ওয়ালিদ স্বর্ণ দিয়া মূর্তি বানায়, এইটাকে সে পূজা করে, যেখানে যায় এটারে নিয়ে যায়। কেমন মানে? তো একদিন এটার সামনে দাঁড়ায় বলতেছে, তোরে আমি এত খুদা মানি, কিন্তু তুই তো আমারে কোনো সহযোগিতা করলি না। নাউজুবিল্লাহ জুড়ে বলে, এটার কি ক্ষমতা আছে? এইটার ভিতরে জিন্নতের ভিতর থেকে একলা শয়তান। কিসের ভিতর? জিন্নতের ভিতর একলা শয়তান আস্তে করে এটার ভিতরে এসে ঢুকছে, ঢুইকা একটা আওয়াজ দিছে। আর দেখবেন বন্ধ কোনো জিনিসের ভিতরে যদি আওয়াজ দেয়, এই আওয়াজটা মটকার মতো বাইরে। কথা বলেন ঠিক না বেঠিক? তো গম গম করে একটা আওয়াজ বের হইছে। এই মক্কার লোকেরা, লিডারেরা শোনো, আমি বলছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিয়ে তার দলে মানুষদেরকে বিরাচ্ছে, তোমরা এটাকে প্রতিহত করা দরকার। যেই মাত্র এই ভাষণ দিছে, এখন ওয়ালিদ চিন্তা করতেছে, রে এই তো আমার সুযোগ, এতদিনে আমি পাইলাম। এখন সে তার যে লিডার আছে এদেরকে ডাকাইছে, ডাকাই না বলতেছেন, শোনো আমার খুদা কি বলে। আবার যখন আওয়াজ দিছে, আবার এই খুদাই কথা বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে ধ্বংস করার কথা বলতেছেন। যখন এই কথা বলছে, তখন সকল লিডারেরা চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, তাহলে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে দাওয়াত দেই, উনাকে দাওয়াত দিয়া এখানে আনবো। আমরা বলবো, এই মূর্তি যদি আপনার কালিমার সাক্ষ্য দেয়, আমরা কালিমা গ্রহণ করব। কারণ মূর্তি যেহেতু আমাদের ফকের মূর্তি, এটা জিন্দেগি তো উনার কালিমার সাক্ষ্য দিবে। এরা চিন্তা ভাবনা করে এরা দাওয়াত দিয়েছেন আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল আসতেছেন। আল্লাহর রাসূল আসার আগে আগেই জিন্নতের ভিতর থেকে একলা মুমিন জিন এইটা খবর পাইছে, সংবাদ পাইছে। আর সে জানে এই মূর্তির ভিতরে একজন শয়তান জিন আছে। এখন মুমিন জিনটা দ্রুত গতিতে আইসা এটার আগে টাইনা বাইর করছে, বাইর করে এটারে হত্যা করছে। হত্যা করে মুমিন জিনটা এই দেবতার ভিতরে প্রবেশ করছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শান্তি যদি পাওয়ার দরকার মনে করেন, এক আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, দরকার আছে না নাই?
আমার বাবাজিরা বন্ধুরা আমার, সেই ইবাদতের কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে যায়, যাওয়ার পরে এ বাবাজিরা সব কাফেররা মিলিত হয়ে এবার প্রশ্ন করেন, বলুন দেখি আপনি এই মূর্তিকে বলুন, এই মূর্তি যেন আপনার কালিমার সাক্ষ্য দেয়। যদি কালিমার সাক্ষ্য দেয়, আমরা আপনাকে ওয়াদা দিলাম আমরা সবাই এক চান্সে মুসলমান হয়ে যাব। আসলে কি এরা মুসলমান হবে? মুসলমান হবে। আমার বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মূর্তি তুমি আমি আল্লাহর রাসূলের, আমি রাসূলের কালিমার সাক্ষ্য দাও। আল্লাহর রাসূল যেই মাত্র বলছেন, ভিতরে আছে মুমিন জিন, আসেনি? মুমিন জিন কালিমার সাক্ষ্য দিলেন। যখন কালিমার সাক্ষ্য দিছে, এখন বেঈমান কাফেরদের মন বালা না খারাপ? খালি খারাপ, খালি খারাপ। এরার অবস্থা হয়ে গেছে এমন, এক একজনের চেহারা মলিন হইয়া মাথা নিজের দিক দিয়া, বাকি নেতা যারা যারা অলিদের দিকে তাকায়, কামড়া করছে কি তোর খুদায়, তোর খুদায় কামড়া করছে কি? এ বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য জানায়া দেয়, জগতের মানুষেরা রে, শান্তি যদি পাইতে চাও, সুখ যদি পাইতে চাও, দুনিয়াতেও যদি চাও, পরকালেও যদি চাও, এক আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আর আল্লাহর ইবাদত করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু পরীক্ষা করে, এটা করবেই, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, অবশ্যই আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু আমার, আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। ওই সকল ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? ওই সকল ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ, বিজয়ের সুসংবাদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর এই কালিমার দাওয়াত, এক আল্লাহর দাওয়াত দিতে যায় বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এক কালিমার দাওয়াত দিতে যায়। আমার বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এ বাবাজিরা, হায়াতুস সাহাবা নামক একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা। এ বাবা, এই হাবিব তার মায়ের একমাত্র সন্তান, আর কোন সন্তান নাই। হাবিবের বাবা দুনিয়া থেকে বিদায়, উনিও শাহাদাত বরণ করেছেন। এই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে গেলেন, কালিমা যখন গ্রহণ করলেন, এ বাবাজিরা, হাবিবের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার হাবিবকে আল্লাহর দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? দ্বীনের জন্য। আর আল্লাহর রাসূলের জমানায় মুসাইলামা কাযযাব নামে একজন লোক আসলা, যিনি নিজের নবী দাবি করতা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলা লাগবে নাউযুবিল্লাহ। এ বাবা, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন গেলেন আল্লাহর রাসূলের কাছে পারমিশন নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আমি মুসাইলামা কাযযাবের কাছে যাব, তার কাছে আপনি নবীর কালিমার দাওয়াত দিব। আপনি আমার অনুমতি দেন। আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা কালিমার দাওয়াত দিতে গেলেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এক আল্লাহর দাওয়াত দিতে গেলেন। এই কালিমার দাওয়াত যখন দিতে গেলেন, মুসাইলামা কাযযাবের সৈন্যবাহিনীরা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনাকে ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, তুমি কেন আসছো? আমি এসেছি আপনার কাছে কালিমার দাওয়াত দিতে, আপনি পড়ুন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এবার মুসাইলামা কাযযাব বলেন, সৈন্যবাহিনীর অর্ডার দিলেন, তারে ধরো। ধরছেন, তার দুটি হাত বাঁধছেন, শুলিতে লটকাইছেন। লটকানোর পরে বলতেছে, এ হাবিব, আমারে নবী মানুষ কিনা বল। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। হাবিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি আমাকে খোদা মানো কিনা বলো, এ আমারে নবী মানো কিনা বলো। হাবিব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলেন, কখনো সম্ভব নয়, বরঞ্চ তোমার কাছে আমি নবীর কালিমার দাওয়াত দিতেছি। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলে, হাবিব, যদি তুমি আমাকে রাসূল মানতে পারো, আমাকে যদি নবী মানো, মুসাইলামা কাযযাব বলেন, আমি তোমাকে ধনী বানায় দিব, আমি তোমার সুব্যবস্থাপনা করে দিব। মুসাইলামা কাযযাবের জবাব দেয় হাবিব রাদিয়াল্লাহু তাআলা, উনি ডাক দিয়ে বলেন, রে মুসাইলামা কাযযাব, তুমি জানো না ঈমানদাররা কেমন পাগল। ওনারা আল্লাহর রাসূলের জন্য পাগল, ওনারা আল্লাহর জন্য পাগল। আমার জীবন যেতে পারে, কিন্তু আমি তোমাকে রাসূল মানবো না, বরঞ্চ তোমার কাছে নবীর কালিমার দাওয়াত দিলাম। যখন কালিমা গ্রহণ করে না, হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনার একটি হাতের কবজি থেকে কেটে দিলেন। কেটে দিয়া বলে, ও হাবিব, এখনো সময় আছে, যদি তুমি আমারে রাসূল মানতে পারো, আমি তোমাকে আর শাস্তি দিব না। হাবিব রাদিয়াল্লাহু মুস্কি হাসি দেয়, এই আমার হাত কাটলেন, এই হাতটা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আমি শহীদ করে দিলাম। সুবহানাল্লাহটা আরো জোরে বলেন। কেমন ঈমান, কেমন ঈমান। আর আমাদের কেমন ঈমান, 10 টাকা দিলে ঈমান লড়ে। কথা ঠিক না বেটি? এক কাপ চা খাওয়ায় দিলে, একটা কথা সুন্দর করে বুঝায় ভরায় দিলে, এটাও লড়ে। এ বাবা, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা এমন আর একটি হাত কাটলেন, উনি তখনও মুস্কি হাসি দেয়, রক্ত গড়ায় পড়তেছে। এ বাবা, অন্যদিকে আরেকটা পা কেটে দিলেন, গুড়ালির থেকে পাটা কেটে দিলেন। এরপরে আবার আরেকটা হাতের কবজি কাটলেন, আবার আরেকটা পায়ের গুড়ালি কাটলেন। এইভাবে কাটা শুরু হয়ে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দিয়ে বলে, রে মুসাইলামা কাযযাব, তুমি হয়তো জানো না ঈমানদারদের পাওয়ার কেমন, ঈমানদারদের শক্তি কোথায়। আমি রাসূলুল্লাহর সৈনিক, আল্লাহর রাসূলের সৈনিক, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করি না। সুতরাং তোমাকে নবী মানতে পারি না। আমাকে তুমি মারতে পারো, শরীর থেকে টুকরা টুকরা করে গোশত নিতে পারো, আমার জিহ্বাটা যতক্ষণ চালু থাকবে, আমার দেহের ভিতরে রূহটা যতক্ষণ থাকবে, এক আল্লাহর ইবাদত করব, নবীর কালিমার দাওয়াত দিতে থাকব। ছেড়ে দেয় না। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনার বডিগুলো কাটলেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে বস্তার ভিতরে ভরে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহটাকে পাঠায় দিলেন। আল্লাহর রাসূলের কাছে যখন পাঠায় দিলেন, আল্লাহর রাসূল এই হাবিব রাদিয়াল্লাহুর মাকে সংবাদ দিলেন। মাটাও কেমন মা, আর আমাদের দেশের মাও কেমন মা। ছোট ছোট বাচ্চারাও চুরি শিখায়, বলে হুজুর কেমনে শিখায়। এক বেচারা মরিচ ক্ষেত করছে, অথবা যে কোনো আনাজ তরকারি একটা ক্ষেত করছে, ছোট বাচ্চারা কয়, দেখগা ক্ষেত যদি কেউ না থাকে তো 2টা পেঁয়াজের ঠুসা লই আইস, কাঁচা মরিচ নিয়ে আইস। তো নিয়ে আইলে বেচারা যদি দেখে বলা, তাহলে দৌড়ায় আসে। যদি বিষয় কি, বাড়িতে নিয়ে গেলে ছোট মানুষ বুঝছে না, কথা কয় না, আসেনি। আহা, আপনি আপনার সন্তানদের কি শিক্ষা দিলেন? আর নবীর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবিয়ারা, মহিলা সাহাবায়ে কেরাম, উনারা আল্লাহর রাসূলের এই মূল ধন যেটা শিক্ষা গ্রহণ করলেন। আহারে, এই শিক্ষা যদি আজকে থাকতো, সমাজে সুখ শান্তি আসতো কি আসতো না? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সময় তো কাছাকাছি, এই জন্য আমি আর লম্বা করতে পারতাছি না। বাবা, মাটা আসলেন, মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনের জন্যই আমি আমার হাবিবরে আমার পেটে ধরছিলাম, আমি আমার হাবিবরে আমার দুধ পান করিয়েছি, এই দিনের জন্যই আমি এখন একজন শহীদের মা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মা গর্বিত, মা গর্ব করে। এ বাবা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এমনই একজন আল্লাহর ওলি ছিলেন। এ বাবারা, বন্ধুরা আমার, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা ওই বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন নামাজের বিছানার তলে একটু সিন্নি দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। কি দেয়? সিন্নি দেয়। কি সিন্নি? মিষ্টি জাতীয় জিনিস রাখে। এ বাবা, মা শিক্ষা দেয়, সন্তান তুমি যদি ইবাদত করো, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ মিষ্টি জাতীয় জিনিস দেয়। দিতেছেন কে? মা। দিতেছেন মা। সন্তানদের শিক্ষা দেয় নামাজ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমরা তো শিখাই না বাবা। এ বাবা, হঠাৎ করে শেখ ফরিদের মা একদিন চলে গেলেন বেড়াইতে যাওয়ার কারণে শেখ ফরিদ বাড়িতে যখন আসলো, এসে দেখে মা নাই। মা নাই। কোন এক নামাজের ওয়াক্ত শুরু হলো, উনি নামাজ পড়বেন, বিছানা বিছায়া দিলেন। ও বাবা, আপনারা জবাব দেন দেখি, মা যেহেতু নাই, বিছানার ভিতরে তো সিন্নিও নাই, কিন্তু শেখ ফরিদের মা ওই জায়গার থেকে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, আমি তো আপনার ইবাদত শিক্ষা দিতেছিলাম, আমি নিজে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে শিক্ষা দেই। ও প্রভু, এখন যা দেখলাম, আমার সন্তান যদি নামাজে দাঁড়ায় যা, বিছানার নিচে যদি মিষ্টি জাতীয় জিনিস না পায়, আপনার উপর থেকে আস্থা উঠে যাবে। ঠিক কিনা? আমার বাবাজিরা, মা দোয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ জান্নাতি খাবার এই বিছানার নিচে, শেখ ফরিদের বিছানার নিচে আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার, নালায়েক, না খানদান, বাদ এশা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, ভুল বেয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সব যাহা মঞ্জুর করেছেন, লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, বাবা আদম নবী থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সলেহিন, জামিয়ে মুসলমান নর নারী, ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মায়ের খানদানের, বাবার খানদানের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহাব্বতের মানুষ, যে যেখানে যার যা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন, তাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এই অত্র এলাকার সামনে পিছনে ডানে বামে যতগুলো গোরস্থান আছে, প্রত্যেকটা গোরস্থানের কবরে কবরে যার যা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছেন, তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল খানা সাজাইতে যায়া যে যেইভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ প্রত্যেকের সব কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এই অত্র এলাকার অনেকেই বিদেশ বাড়িতে আছেন আল্লাহ, প্রবাস জীবনে যারা আছেন আল্লাহ, প্রত্যেক প্রবাসীর জিন্দেগির মধ্যে আপনি খাস রহমত নাজিল করে দিন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার ভাগিনা আসার পথেই আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আমার এক ভাগিনা বিদেশ বাড়িতে আছে, আল্লাহ আমার আপন ছোট ভাই ইতালির জমিনে আছে, আমার মামাতো ভাই দুইজন ইতালির জমিনে আছে, আল্লাহ আমার আপন খালাতো ভাই সহ আরো অন্যান্য যত যেই দেশে আছে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের জীবনের মধ্যে আপনি বরকত দান করুন, হালাল পথে রুজি রোজগারের ব্যবস্থাপনা করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মরে যাব দুঃখ নাই, মরণের আগে আগে আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করান। মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ, ঘুমের ঘুরে স্বপ্ন যুগে আল্লাহ আপনার বন্ধু নবীজির নূরানি চেহারায় আনোয়ার দেখাইয়া আমাদের সকলের কলিজারে ঠান্ডা করিয়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবেন কঠিন মুহূর্তে
ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাকবে মান লুটার জন্য। আপনার বন্ধু নবীজির নূরানি চেহারা আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।